অষ্টমী ব্রততে রাধারানীর অভিষেক করা হয়েছে, শৃঙ্গার করা হয়েছে। তারপরে রাধারানীকে পুজো দেওয়া হয়েছে। জয় রাধে, শ্রী রাধে। আজকে সমস্ত দিন একাদশীর মতন উপবাস থাকতে হবে। যাদের সামর্থ্য আছে তারা নির্জলা থাকবেন, যাদের সামর্থ্য নেই তারা মধ্যাহ্নকালে রাধারানী অভিষেক করার পরে চরণামৃত পান করবেন, ফল মূল আদি গ্রহণ করে থাকবেন। আগামীকাল সূর্যোদয় হওয়ার পরে 9:31 মধ্যে ব্রতের পালন করবেন। এটা আমাদের ভারতীয় টাইম। যারা বাংলাদেশে আছেন বা অন্যান্য দেশে আছেন তারা সেই স্থানের পঞ্জিকা দেখে যথাসময়ে পালন করবেন। আমরা আজকে রাধারানীর মহা অভিষেক করিয়েছি এবং সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছি। জয় রাধারানী, জয় রাধারানী, জয় রাধারানী, জয় বিশ্বভানুনন্দিনী, জয় ভালো দুলারি, জয় কীর্তিদা সুন্দরী, জয় রাধে, শ্রী রাধে, নিতাই গৌর হরি বল। এইবার আমরা ভগবান শ্রীকৃষ্ণের লীলা কথা আরম্ভ করব। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের বয়স এখন হয়ে গেল প্রায় 33 বৎসর। 33 বৎসর বয়স হয়ে গেছে। বলরাম বিবাহ করেছেন, কৃষ্ণ এখনো বিবাহ করেন নাই। একবার কি হয়েছে, দেবর্ষি নারদ তীর্থ ভ্রমণ করতে করতে তিনি বিদর্ভ দেশে গিয়ে উপস্থিত হয়েছেন। বিদর্ভ দেশে উপস্থিত হয়ে বিদর্ভের রাজা ছিলেন ভীষ্মদেব। এই ভীষ্মদেবের ছিল 5 পুত্র এবং 1 কন্যা। সেই কন্যার নাম ছিল রুক্মিণী। আর তিনার 5 পুত্রের নাম ছিল রুক্মরথ, রুক্মবাহু, রুক্মকেশ, রুক্মমালী আর কনিষ্ঠ রুক্মমালী। এইভাবে এদের নাম ছিল রুক্মী। তাহলে বিদর্ভ রাজার 5 ছেলে 1 মেয়ে। সব থেকে কনিষ্ঠ হল মেয়ে রুক্মিণী। দেবর্ষি নারদ তীর্থ ভ্রমণ করতে করতে ওদের বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছে। তাহলে রাজা উপস্থিত হয়েছে। যথাযথভাবে সুন্দরভাবে দেবর্ষি নারদের পাদ্যার্ঘ্য দিলেন, আরতি করলেন, পূজা করলেন, বিশ্রাম করে খাওয়ার ব্যবস্থা করেছেন। এবার সন্ধ্যার পরে বসে একটু হরিকথা আলোচনা হবে। দেবর্ষি নারদ হরিকথা বলতে বসেছেন। সবাই বসেছে, রুক্মিণী আদি সবাই বসেছেন। এবার হরিকথা বলতে বলতে শ্রীহরির জন্ম প্রসঙ্গে আলোচনা করতে করতে কৃষ্ণ কথা চলে এসেছে। কৃষ্ণ কথা সম্পর্কে বলতে বলতে দেখেন, ভগবান শ্রীকৃষ্ণ 6 দিন বয়সে পুতনাকে বধ করেছেন। 1 মাস বয়সে শতকাসুরকে বধ করেছেন। 5 মাস বয়সে নামকরণ হয়ে গেছিল। 1 বছর বয়সে হিমাগত অসুরকে বধ করেছেন। 3 বছর 2 মাসে এই মাখন চুরির লীলা আরম্ভ করলেন। মা যশোদা তাকে বেঁধেছিলেন, ব্রাহ্মণ্য লীলা হয়েছিল। 3 বছর 3 মাস বয়সে গোকুল ত্যাগ করে তারা বৃন্দাবনে চলে আসেন অসুরের উৎপাতের কারণে। 5 বছর 2 মাস বয়সে শ্রীকৃষ্ণ বিতরণ লীলা আরম্ভ করেন। 5 বছর 3 মাস বয়সে তিনি বৎসাসুরকে বধ করেছিলেন। 5 বছর 4 মাস বয়সে তিনি বকাসুরকে বধ করেছেন। 5 বছর 5 মাস বয়সে তিনি অগাসুরকে বধ করেছেন। ব্রহ্মমোহ লীলায় ব্রহ্মাকে পর্যন্ত দর্পচূর্ণ করে দিয়েছিলেন। 5 বছর 4 মাস বয়সে তিনি ধনুকাসুরকে বধ করেন। 6 বছর 5 মাস বয়সে তিনি প্রলম্বাসুরকে বধ করেছিলেন। 6 বছর 9 মাস বয়সে তিনি কালীয়নাথকে দমন করে বৃন্দাবন থেকে রমণদ্বীপে কালীয়নাথকে পাঠিয়ে দিয়েছিলেন। 7 বছর বয়সে শ্রীকৃষ্ণ 7 কুশ লম্বা গিরিরাজ গোবর্ধন পর্বতকে 7 দিন 7 রাত আঙ্গুলের উপর ধারণ করে রেখে দিয়েছিলেন। 7 বছর 2 মাস বয়সে তিনি অরিষ্টাসুরকে বধ করেছিলেন। 7 বছর 3 মাস বয়সে বরুণালয় থেকে তিনার
বাবা নন্দ মহারাজকে মুক্ত করে নিয়ে এসেছিলেন। 8 বছর বয়সে তিনি রাসলীলা করেছেন শতকোটি গোপীকে নিয়ে। 8 বছর 6 মাস বয়সে তিনি হোলি লীলা করেছেন। 8 বছর 11 মাস বয়সে তিনি ঝুলন লীলা করেছেন। 9 বছর 11 মাস বয়সে সুদর্শন নামক অসুর এবং শঙ্খচূড়কে বধ করেছিলেন। 11 বছর বয়সে তিনি অরিষ্টাসুরকে বধ করে শ্যামকুণ্ড সৃষ্টি করেছিলেন, যে কুণ্ডে 60,000 কোটি তীর্থ বাস করেন। 11 বছর 2 মাস বয়সে গোবর্ধনের দানঘাট লীলায় দানবিহারী সেজে তিনি দান গ্রহণ করেছিলেন। 11 বছর 4 মাস বয়সে ভূমাসুরকে তিনি বধ করে ব্রজবালকদেরকে রক্ষা করেছিলেন। 11 বছর 5 মাস বয়সে কেশী দৈত্যকে তিনি বধ করেছিলেন, যে ঘোড়ার রূপ ধারণ করে এসেছিল। 11 বছর 7 মাস 3 দিন বয়সে শ্রীকৃষ্ণ ব্রজলীলা সমাপ্ত করিয়া পক্ষুরের সঙ্গে তিনি মথুরায় চলে যান। 11 বছর 7 মাস 4 দিন দিবসে ধনুযুদ্ধ দর্শন করতে গিয়া ধনুষ ভেঙে যান। 11 বছর 7 মাস 5 দিনে বয়সে তিনি কংসকে বধ করেছেন। 11 বছর 8 মাস বয়সে তিনি গুরুকুলে গেলেন এবং সেখানে গিয়ে 64 দিবসে 64 বিদ্যা তিনি লাভ করেছেন। 11 বছর 11 মাস বয়সে তিনি জমালয়ে গিয়ে গুরুপুত্রকে এনে গুরুদক্ষিণা দিয়েছিলেন। 12 বছর বয়সে তিনি কুব্জার কাছে যান, কুব্জাকে বিয়ে করেন এবং এক রাত্রে কুব্জাকে মৃত্যুধামে দিয়ে দেন। 15 বছর বয়স হইতে 32 বছর বয়স পর্যন্ত এই 17 বৎসর 17 বার জরাসন্ধের সঙ্গে যুদ্ধ করেছিলেন আর বহু অক্ষয়ণী সৈন্যকে বধ করেছিলেন। 32 বছর বয়সকালে তিনি কালযবনকে বধ করলেন, কালযবনে 3 কোটি দৈত্যকে বধ করেছিলেন। আর তারপরে তিনি বিশ্বকর্মার দ্বারা দ্বারকা নির্মাণ করেছেন, দ্বারকা নির্মাণ করে রেখেছেন। 32 বছর 3 মাস বয়সে জরাসন্ধের সঙ্গে শেষবারের যুদ্ধ 18 বারের যুদ্ধ হয়েছিল এবং সেই যুদ্ধে সেখান থেকে চলে আসে। 32 বছর 4 মাস বয়স যখন হয়েছে কৃষ্ণের, তখন কৃষ্ণের বড় ভাই বলরাম বিবাহ করেছে। তো এখন বর্তমানে কৃষ্ণ বিবাহ করার বাকি আছে, কৃষ্ণ এখনো বিবাহ করেন। এই কথা শুনে রুক্মিণী সব ভাইদের মনে মনে, তাহলে তো কৃষ্ণের কাছে বোনটাকে বিয়ে দেওয়া যায়। এমনকি রুক্মিণীরও ইচ্ছা, এত বড় বীর পুরুষ যে আছে তাকে বিয়ে না করলে কাকে বিয়ে করবে। ঠিক তেমনিভাবে তার মাতা পিতারও ইচ্ছা যে তাহলে আমরা রুক্মিণীকে কৃষ্ণের কাছে বিয়ে দিই। এইভাবে ইচ্ছা পোষণ করে তারা যাচ্ছেন। হঠাৎ করে কি হয়েছিল, সেই সময়ে শিশুপাল মাতা ধারা দিয়ে উঠলেন, দিগ্বিজয় করার তিনার ইচ্ছা প্রকাশ করেন এবং তিনি একের পর এক দেশ জয় করতে 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 বিদর্ভ দেশে গিয়ে উপস্থিত হয়েছে যুদ্ধ করার জন্য। কিন্তু যখনই বিদর্ভ দেশে তিনি প্রবেশ করতেন, যুদ্ধ করতে যাবেন রাজবাড়িতে গিয়ে, আর তখনই তিনি রুক্মিণীকে দেখে ফেললেন। রুক্মিণীর রূপ যৌবন দেখে যুদ্ধের কথা ভুলেই গেল। বন্ধু বন্ধু ঘরে আছো নাকি? রুক্মিণী বড় ভাই রুক্মিণী বেরিয়েছে, কে আপনি? আরে আমি জরাসন্ধ, আমি শিশুপাল। ও কেন এসেছ? আরে তোমার সঙ্গে বন্ধুত্ব করতে এসেছি। বেশ ভালো, বন্ধুত্ব করতে এসেছেন, আনন্দ। 2 দিনে বন্ধুত্ব হয়ে গেল। বন্ধুত্ব হওয়ার পরে বলছে, এক কাজ করি, আজকে একটু বসে পাশা খেলি তাহলে। ঠিক আছে খেলো। পাশা খেলতে বসলেন, পাশা খেলতে 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 হেরে গেলেন রুক্মিণী। শিশুপাল জয় হয়ে গেল। শিশুপাল বলছে, দেখো আমি পাশা খেলা জিতে গেছি, এখন বলো বন্ধু তুমি কি দিবে আমাকে? রুক্মিণী বলছে, বন্ধু তোমার যা আমার যা তোমার তা, এখানে দেওয়া নেওয়ার তো প্রশ্নই নেই, তবে তুমি যা চাইবে তাই আমি দিব। সত্যি? সত্যি সত্যি, তুমি সত্যি? বলে তাহলে দিবে যদি, তাহলে তোমার বোনকে আমাকে দিয়ে দেয়। আটকাই দিল। সবার ইচ্ছা ছিল কৃষ্ণের কাছে বিবাহ দিবে, আর এখন সত্য সত্যি বাচ্চার দ্বারা বদ্ধ হয়ে গেল, শিশুপালের কাছে বোন দিয়ে দিতে হবে। রুক্মিণী তখন গিয়েছেন, যে বাবাকে বুঝাচ্ছেন, মাকে বুঝাচ্ছেন, ভাইদেরকে বুঝাচ্ছেন, কেউ তো ভাই আমরা তো, রুক্মিণী পর্যন্ত রাজি নয়, আমি শিশুপালকে বিয়ে করবো কেন, আমি কৃষ্ণকে বিয়ে করবো। এই কৃষ্ণকে বিয়ে করবি, আমাদের কথা মতো চল।
যদি শিশুপালকে বিয়ে না করিস তোকে কেটে টুকরো টুকরো করে ভাসাই দিব নদীতে। এবার কি করবে? শিশুপালকে বললেন, এবার এক কাজ করেন, আপনি বাড়িতে যান, গিয়ে অধিবাস করুন, বিবাহের জন্য বরযাত্রী হয়ে আসুন, আগামী পরশু দিনে বিয়ে। সবাই তাড়াতাড়ি বিয়ে করে দিতে হবে। তবে আমাদের রাজাদের একটা স্বভাব আছে, স্বয়ংবর সভা এটা করতে হয়, এটা নিয়ম। তো আমরা খালি নামে মাত্র স্বয়ংবর সভা করবো, এটা লোক দেখানোর জন্য স্বয়ংবর সভা করব। দ্বারকা ব্যতীত পৃথিবীতে যত রাজা আছে, রাজকুমার আছে, সবাইকে নিমন্ত্রণ দেওয়া হবে, দ্বারকায় নিমন্ত্রণ দেওয়া হবে না কৃষ্ণ। এক নম্বর। দুই নম্বর কথা, কৃষ্ণ হলো পিসাত্য ভাই, মামাত্য ভাই। না রুক্মিণী কিছু নয়, মানে কৃষ্ণের কৃষ্ণের মামাত্য ভাই। আচ্ছা, একে কোনো খবর দেওয়াই যাবে না। শিশুপাল মামাত্য ভাই যখন, ওকে কোনো খবর দেওয়া যাবে না। শিশুপাল তুমি জামাই সেজে, বর সেজে যাত্রী নিয়ে আসো, বরযাত্রী। আর রুক্মিণী তুমি কিন্তু অন্য কারু গলায় মালা দিবে না। যত হাজার হাজার রাজকুমার আসুক না কেন, যত সুন্দর হইতে সুন্দর, রূপ হইতে রূপবান রাজকুমার আসুক না কেন, মালা কিন্তু দিবে শিশুপালের গলায়। যদি ওই সময় কৃষ্ণ এখানে আসে, আমরা সবাই মিলে যুদ্ধ করে তাকে মারব। কৃষ্ণ আসলেও, রাজসভায় বসলেও তার গলায় মালা দিবে। যদি মালা দেশ, তাহলে শোন, কেটে কুচি কুচি করবো, পরে জলে ভাসাই। রুক্মিণীকে এমন ভাবে ভয় দেখায়। রুক্মিণী তো মন প্রাণ গোবিন্দকে দিয়ে দিয়েছে। বিবাহ আমাদের 8 প্রকার হয়, বৈদী বিবাহ, গন্ধর্ব বিবাহ, রাক্ষস বিধান বিবাহ, কত রকম বিবাহের বিধান আছে। মন প্রাণে তো সে স্বামী রূপী কৃষ্ণকে গ্রহণ করেই নিয়েছে। সে চিন্তা করলো, আমি শিশুপালকে বিয়ে করব না। কিন্তু এই সংবাদটা আমি কেমন করে কৃষ্ণকে দিই, যে কৃষ্ণ, আমি দেবর্ষি নারদের মুখ থেকে তোমার কথা শুনে শুনে আমি তোমাকে ভালোবেসেছি, তোমাকে বিয়ে করতে চাই, আমি শিশুপালকে বিয়ে করব না, এই সংবাদটা দেই বা কেমন? অনেক দূরের রাস্তা। তখন তুমি মনে পড়লো যে আমাদের কুলপুরোহিত বড় বিশ্বস্ত লোক, আমাদের বড় ভালোবাসে। এই কুলপুরোহিতকে ডাকলেন, বলেন, ব্রাহ্মণ ঠাকুর, আপনি আমার একটা উপকার করতে পারবেন? বলো কি? আমি একটা চিঠি লিখব, এই চিঠিটা আজকের মধ্যেই দ্বারকায় নিয়ে দিতে হবে, কিন্তু চিঠি আপনি খুলবেন না, চিঠি আপনি করবেন না। আচ্ছা ঠিক আছে। ওই তো রুক্মিণী চিঠি লিখে কৃষ্ণের কাছে চিঠি লিখে সেই বন্ধুত্ব ব্যক্তিকে দিলেন। মৃদঙ্গটা নাও, বাজার করেছে, নিয়ে গিয়েছেন। ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র দিকে রওনা হয়েছেন। অল্প কিছুক্ষণ হাঁটার পরেই সেই ব্রাহ্মণ বড় ক্লান্ত এবং পরিশ্রান্ত হয়ে গেছেন। ক্লান্ত পরিশ্রান্ত হয়ে তিনি একটি বৃক্ষ নিচে শয়ন করেছেন। অনাদির আদি গোবিন্দ তিনি সব জানেন। এই জন্য তিনি গরুরকে বলছেন, যাও গরু, ওই ব্রাহ্মণকে তোমার পিঠের মধ্যে করে এনে আমার দ্বারকাতে রেখে দিন। এইভাবে তিনি দ্বারকাতে রেখে দিলেন। ঘুমের থেকে উঠল, ব্রাহ্মণ দ্বারকায় প্রবেশ করলেন। ভগবান শ্রীকৃষ্ণ পাদ্যার্ঘ দিয়ে তাকে মনের আনন্দে রাখলেন। প্রসাদ পাওয়ার পরে পদসম্ভাষণ করতে শুরু করেছেন। পদসম্ভাষণ হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আপনি কেন এসেছেন, আপনার আসার কারণটা কি, আপনি কৃপা করে একটু আমাকে বলুন। আসার কারণটা একটু কৃপা করে আমাকে বলুন। তখন ওই ব্রাহ্মণ রুক্মিণীর দেওয়া চিঠিটা বের করে দিয়েছেন। রুক্মিণীর দেওয়া সেই চিঠিটা বের করে দিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ব্রাহ্মণ ঠাকুর, আপনি চিঠিটা পড়েন তো, পরে আমাকে শোনান তো, এই চিঠির মধ্যে কি লেখা আছে, আমাকে পড়ে শোনান। সেই ব্রাহ্মণ তখন চিঠিটা পড়ছেন। চিঠির মধ্যে কি লেখা ছিল? রুক্মিণী প্রথমেই শ্রীকৃষ্ণকে সম্বোধন করছেন, হে স্বামিনী, স্বামী বলে সম্বোধন করেছেন। হে স্বামী,
আমি আপনার কি রুক্মিণী। দেবশ্রী নারদের মুখ থেকে আপনার গুণগান শ্রবণ করে আমি আপনাকে স্বামী রূপে গ্রহণ করেছি। কিন্তু বর্তমান সময়ে এমন একটি পরিস্থিতি এসেছে, আমার বড় দাদা আমাকে শিশুপালের কাছে বিবাহ দিতে চাচ্ছেন। আমি এতে রাজি নই। আমি শিশুপালকে বিয়ে করতে রাজি নই, আমি আপনাকে বিয়ে করতে রাজি। আচ্ছা, শিশুপাল বরযাত্রী সেজে আসতেছে। শিশুপালকে দেখার জন্য, রক্ষা করার জন্য জরাসন্ধু দন্তবক্র থেকে বড় বড় বলিষ্ঠ বলিষ্ঠ সৈন্য বীর পুরুষরা আসতেছে, যাতে এই বিবাহেতে আমি কোনো অবস্থায় পালিয়ে যেতে না পারি তার জন্য প্রচুর পরিমাণ পাহারা দাঁড়াচ্ছে। অতএব হে স্বামী, আপনি যে কোনোভাবে হোক আগামীকালে চলে আসুন। আমাদের বিদর্ভ রাজ্যের উপবনে আপনার অবস্থান ছিল। আমাদের বংশের একটা নিয়ম আছে, যেদিন বিয়ে হবে তার আগের দিন কন্যাকে উপবাস থেকে ব্রত রেখে অম্বিকা মন্দিরে গিয়ে অম্বিকা দেবীর পূজা করতে হবে। তারপরে আসার পরে তার পরের দিন বিবাহ হবে। অর্থাৎ আগামী করল বিকালবেলা অম্বিকা দেবী পূজা করতে আমি যাব। সেই সুযোগে আপনি আমাকে ওই মন্দির থেকে চুরি করে নিয়ে যাবেন, হরণ করে নিয়ে যাবেন। এছাড়া আর আমাকে নেওয়ার আর কোনো রাস্তা নেই, কারণ বড় বড় বলিষ্ঠ বীর সৈন্যরা পাহারা দিচ্ছে। সেই সময়ে যদি আপনি আমাকে হরণ করে নিতে না পারেন তাহলে শিশুপাল আমাকে বিয়ে করবে। শিশুপাল বিয়ে করলেও আমি অন্য জল গ্রহণ ত্যাগ করে দিব এবং তোমার চিন্তা করতে করতে আমি মারা যাব, যাতে পরবর্তী জন্মে তোমাকেই স্বামী রূপে পাই, ঠিকই তোমার পত্নী রুক্মিণী। চিঠিটা পড়ার পরে ভগবান শ্রীকৃষ্ণ শরীরে আমাকে এতটা ভালোবাসে রুক্মিণী, তাহলে তো তার ভালোবাসার সম্মানটা রক্ষা করতেই হবে। ব্রাহ্মণ ঠাকুর আজকে রাত্রে 12টার সময় উঠে আমরা চলে যাব, চিন্তা করেন না, এক রাত্রির মধ্যে পৌঁছে যাব। দারুককে ডাকলেন। দারুক ছিল ভগবান শ্রীকৃষ্ণের রথের সারথি। দারুক, তুমি এমন 4টে ঘোড়া নিয়ে আসো, এনে রথ যোজনা করে সমুদ্রের পাড়ে রাখো, কাউকে কিছু বলবে না। ঘোড়াশালা থেকে 4টা ঘোড়া নিবে, যে সমস্ত ঘোড়া বায়ু বেগে চলতে পারে, ঘন্টায় 100 কিলোমিটার উপরে যেতে পারে, সেই রকম ঘোড়া 4টা দিয়ে তুমি রথ তৈরি করে রাখবে। রাত্রে 12টার সময় আমি গুপ্ত দরজা দিয়ে দ্বারকা থেকে বেরিয়ে নৌকা যুগে পার হয়ে আমি যাব। কোথায় যাব, কোথাও সেখানে গিয়ে বলবো, এখন বলবো না। কারোর কাছে কথাটা বলবো না, কথাটা সম্পূর্ণ গোপন থাকতে হবে। দারুক বলছে ঠিক আছে প্রভু। ভগবান শ্রীকৃষ্ণ সেইভাবে তিনি প্রস্তুত হয়ে তিনি রওনা হলেন। ভোরবেলা ওই মধ্যরাত্রে উঠে রওনা হয়েছে। তারপরে বলছেন দারুক, এবার তুমি নিয়ে চলো বিদর্ভ দেশের দিকে, আমার রথ নিয়ে চলো। রথ সূর্য উদয়ের আগে বিদর্ভ দেশে গিয়ে পৌঁছে গেছে। রথ বিদর্ভ দেশে পৌঁছিবার পরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ব্রাহ্মণ ঠাকুর আপনি এবার চলে যান, গিয়ে রুক্মিণীকে বলবেন যে আমি চলে এসেছি এবং উপবনে আমি লুকিয়ে আছি। সময় বুঝে আমি যাব এবং তাকে হরণ করে নিয়ে যাব, সেজন্য প্রস্তুত থাকো, যাতে হাত ধরে টান মারার সঙ্গে সঙ্গেই সে রথে উঠে যায়, সেজন্য প্রস্তুত থাকো। ঠিক আছে, এই বলে পাঠিয়ে দিলেন। সেই ব্রাহ্মণ আসলেন, এসে রুক্মিণীকে এবার বললেন যে তোমার আর চিন্তা নাই, শ্রীকৃষ্ণ চলে এসেছেন এবং উপবনে লুকিয়ে আছেন, উপবনে লুকিয়ে আছেন। সেই রমণী তখন কি করবে, তিনি যে কিছু দিবেন ব্রাহ্মণকে দান করবেন সেই রকমও কিছু তিনার নাই, সেরকম কিছু নেই। অধিবাস কার্য আরম্ভ হবে, পুরোহিত এসেছেন, সংকল্প মন্ত্র পাঠ করাচ্ছেন বিয়ের। বলো দমঘোষ সুতং পুত্র। রুক্মিণী তখন বলছেন নন্দঘোষ সুতং পুত্র, সংকল্পের সময় নাম পাল্টাই দিয়েছে, এইরকম ভাবে সংকল্প করেছেন। যাই হোক, এবার রুক্মিণীর মনের মধ্যে একটা আনন্দ আসলো যে কৃষ্ণ যখন এসে গেছে আর চিন্তা নেই, কারণ যে কৃষ্ণের কাছে জরাসন্ধ 17বার পরাজিত হয়েছে সে আর কি করবে, এই জন্য তিনার মনে আনন্দ। তো বিয়ের আনন্দ এবার তিনার মনের মধ্যে আসলো। এতক্ষণ কিন্তু আনন্দ ছিল না, কিন্তু যখন শুনলেন যে কৃষ্ণ এসে গেছে আমাকে হরণ করে নিয়ে যাবে আর চিন্তা নাই, তখন মনের মধ্যে আনন্দ এসে গেছে। আর আনন্দ যখন আসলো তখন চিত্ত সুখে কি হয়, গান গাওয়া হয়, তাই না? চিত্ত সুখে গান গায় আর স্ত্রীর সুখে শ্বশুর বাড়ি যায়।
কথা আছে, প্রবাদ বাক্য, চিত্ত সুখে গান গাওয়া, শ্রী সুখে শ্বশুর বাড়ি যাওয়া। এখন চিত্ত সুখে তিনি গান শুরু করেছেন। आओ मेरी सखियों मुझे मेहंदी लगा दो, आओ मेरी सखियों मुझे मेहंदी लगा दो, मेहंदी लगा दो मुझे ऐसी सजा दो, मुझे शाम सुंदर को दुल्हन बना दो, मुझे शाम सुंदर को दुल्हन बना दो, आओ मेरी सखियों। हाथेर मध्य मेहंदी लगावे। आओ मेरी सखियों मुझे मेहंदी लगा दो, मेहंदी लगा दो मुझे ऐसी सजा दो, मुझे शाम सुंदर को दुल्हन बना दो, मुझे शाम सुंदर को दुल्हन बना दो। सत्संगे मेरी बातें चलाई, सदगुरु ने मेरी कन्या सजाई, उनको बोला के हाथ बेला करा दो, उनको बोला के हाथ बेला तो करा दो, मुझे शाम सुंदर को दुल्हन बना दो, आओ मेरी सखियों मुझे मेहंदी सजा, मेहंदी लगा दो मुझे ऐसी सजा दो, मुझे शाम सुंदर को दुल्हन बना दो, मुझे शाम सुंदर को दुल्हन बना दो। ऐसी पनो चोरी जो वो न टूटे, ऐसी पहने हो चूड़ी जो वो ना टूटे, ऐसी बरो दुल्हन को वो ना छूटे, अटल सुहाग की बिंदी लगा दो, अटल सुहाग की बिंदी लगा दो, मुझे शाम सुंदर को दुल्हन बना दो, मुझे शाम सुंदर को दुल्हन बना दो, आओ मेरी सखियों मुझे मेहंदी लगा दो, आओ मेरी सखियों मुझे मेहंदी लगा दो, मेहंदी लगा दो मुझे ऐसी सजा दो, मुझे शाम सुंदर को दुल्हन बना दो, मुझे शाम सुंदर को दुल्हन बना दो। ऐसी उरू चूर्णी रंग न छूटे, ऐसी उर्नो चूरी रंग न छूटे, प्रतीक का धागा कबो न टूटे, आज मेरी मुतिया को मांग भरा दो, आज मेरी मुतिया को मांग भरा दो, मुझे शाम सुंदर को दुल्हन बना दो, आओ मेरी सखियों मुझे मेहंदी लगा दो, मेहंदी लगा दो मुझे ऐसी सजा दो, मुझे शाम सुंदर को दुल्हन बना दो, मुझे शाम सुंदर को दुल्हन बना दो। भक्ति का सूरमा को आँख में लगा दो, भक्ति का सुरमा को आँख में लगा दो, दुनिया से नाता तोड़ उनकी हो जाओगो, सदगुरु बोला के बेरा तपेरा दो, मुझे शाम सुंदर की दुल्हन बना दो, आओ मेरी सखियों मुझे मेहंदी लगा दो, मेहंदी लगा दो मुझे ऐसी सजा दो, मुझे शाम सुंदर को दुल्हन बना दो, मुझे शाम सुंदर को दुल्हन बना दो।
बंद के गुरु खिलाऊ, लोक एक तरह शाम शाम गाऊ। सदगुरु को बुला के दूल्हा तो सजा दो, सदगुरु को बुला के दूल्हा तो सजा दो। मुझे श्याम सुंदर को दुल्हन बना दो। आओ मेरी सखिया मुझे मेहंदी लगा दो, मेहंदी लगा दो मुझे ऐसी सजा दो। मुझे श्याम सुंदर को दुल्हन बना दो, मुझे श्याम सुंदर को दुल्हन बना दो, मुझे श्याम सुंदर को दुल्हन बना दो। सब সখীদেরকে ডেকেছেন, আসো আমাকে সুন্দর করে সাজাও। সখীরা মিলে খুব সুন্দর করে সাজিয়েছেন। এইবার পূজার সামগ্রী, মা দুর্গা পূজা কাত্যায়নী পূজা করতে যে সমস্ত সামগ্রী লাগে সেই সমস্ত সামগ্রী সাজানো হলো। একটা বরুণ ডালা মাথায় করে নিয়ে কাপড় দিয়ে ঢেকে নববধূ রওনা হয়েছে। সঙ্গে আরো অনেক রমণী গিয়েছেন, ভাইও রমণী সব গিয়েছেন। রাজবাড়ি থেকে আরম্ভ করে একেবারে দুর্গা মন্দির পর্যন্ত দুই পাশে সব পাহারাদার দাঁড়িয়ে আছে অস্ত্র হাতে নিয়ে, যাতে কৃষ্ণ আসলেও কোনো অবস্থাতে রুক্মিণীকে চুরি করে নিতে না। জরাসন্ধু, শিশুপাল, দন্তবক্র, শাম্ব এরা সব নানা রকম অস্ত্রশস্ত্র নিয়ে এসেছে। তাদের সঙ্গে আবার হাজার হাজার বীর সৈন্য নিয়ে এসেছেন। আর তারা তাস খেলতেছে, মদ খাচ্ছে আর গল্প করতেছে। এইবার যদি কৃষ্ণ বলরাম আসে এইখানে মেরে ফুটে দিব। শুরু হচ্ছে কথাবার্তা। রুক্মিণী দেখলেন সর্বনাশ, একদল দাঁড়িয়ে আছে, একদল ঘোড়ার উপরে, একদল হাতির উপরে। চিন্তা করছেন, এইভাবে রাজবাড়ি থেকে আরম্ভ করে মন্দির পর্যন্ত মানে মানুষের বেড়া তৈরি করে রাখা হয়েছে, দিওয়াল। পালিয়ে যাওয়ার ইচ্ছা নেই, আর কেউ এসে জোর করে নিয়েও যেতে পারবে। অস্ত্রশস্ত্র এমন। রুক্মিণী তখন কি করবেন, ওই মাথার থেকে কাপড় সরাইয়া মধ্যে মধ্যে দেখেন কৃষ্ণ আসছেন কিনা, এখানে আসেন কিনা। বুঝলেন, এই যে লাইন ধরে লোক দাঁড়িয়ে আছে তার মধ্যে কি কৃষ্ণ আছে, এই জন্য মধ্যে মধ্যে মাথার ঘুমটাটা সরাতেন তিনি দেখার জন্য। আর যখন এই মাথার ঘুমটা সরাতেন তখন তার যে মুখের লাবণ্য দেখার পরে সব অবাক হতে হতে এমন অবাক, হাত থেকে যে কোন অস্ত্র পড়ে গেছে তাও বুঝতে পারেনি। চিন্তা করছেন কিরকম রূপ ছিল। রুক্মিণী দেখলেন যে না, এই লাইনের মধ্যে তো কৃষ্ণ নাই, এখন কি হবে। এই জন্য রুক্মিণী মন্দিরে গিয়ে খুব লম্বা চূড়া করে পূজা আরম্ভ করেছে। একটা শর্টকাট পূজা আছে, একটা লম্বা করে পূজা, একবারে বৃহৎ 16 উপচারে লম্বা করে পূজা শুরু করেছেন, মন্ত্র পাঠ করতে শুরু করেছেন। কিন্তু কৃষ্ণ তো এখনো আসতেছেন। মন্দির থেকে বেরোলেই তো আমাকে হেঁটে রাজবাড়ি চলে যেতে হবে, আর কোথাও দাঁড়ানো যাবে না। তাই তিনি দুর্গা দেবীকে স্তুতি করতেছেন, মা দুর্গা, তুমি তো তোমার স্বামী ছেলে মেয়ে নিয়ে আসেন, কত সুখে সংসার করতে, আমিও তো সেই রকম সুখে সংসার করতে চাই, তুমি আমাকে আশীর্বাদ দাও। দুর্গার কাছে প্রার্থনা করতে কিভাবে, জয় জয় জননী শ্রী গণেশ কি, জয় জয় জননী শ্রী গণেশ কি, প্রতিভা পরমেশ্বর অংশ কি, প্রতিভা পরমেশ্বর অংশ কি, জয় জয় জননী শ্রী গণেশ কি।
জয় মহেশ জয় মন্দ চণ্ডিকা জয় 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 জগত অম্বিকা। জয় মহেশ মুখ চন্দ্র চন্দ্রিকা জয় 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 জগত অম্বিকা। জয় মহেশ বরদে মা বরদান দায়িনী বরদে মা বরদান দায়িনী বনুদারিকা তারে কেশরী বনুদারকা তারে কেশরী। জয় জয় জননী শ্রী গণেশ কি सविनय विनीत सुन हरि आए मुझको यहाँ से उठा के ले जाए। सुनय विनीत सुन हरि आए मुझको उठा के यहाँ से ले जाए। सुबोध सुख दबला माए सुबोध सुख बेला माए सर्व सुमंगल गृहे जय जय जननी श्री गणेश की प्रतिभा परमेश्वर परशती। এমন ভাবে মনে প্রাণে তাদের কুলদেবতা মা দুর্গাকে স্তুতি করলেন। মা দুর্গা প্রসন্ন হয়ে গেলেন। পূজাতে স্তুতিতে মা দুর্গা প্রসন্ন হয়ে গেছে। আর প্রসন্ন হয়ে মা দুর্গা কি বলছেন? মা দুর্গা বলছেন অরে শুন ধ্যান দে বরদান লে অহে স্বর্ণা বর্ণা रूपिणी हो गए ओही तेरी धानी जुग जुग जगत तारिणी। ओ आए गाले जाए गाया दर्शहित अपने ना पूरी बारे विषमो हाना वीर कन्या वीर जाया सुंदरी सुन ध्यान दे वरदान ले अहे स्वर्णा वर्णा रूपिणी हो गे ओही तेरी धनी जुग जुग जगत तारिणी। ओ आए गाले जाए गाया दर्शहित अपु ना पुरी वर विश्व मोहन वीर कन्या वीर जाया सुंदरी। এমন ভাবে বর দিলের বর পেয়ে অত্যন্ত প্রসন্ন হয়ে সন্তুষ্ট হয়ে তিনি আবার বেরিয়েছেন মন্দির থেকে। যেই মাত্র মন্দির থেকে বেরিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ বায়ু বেগে রথ নিয়ে এসে ঠাস করে রুক্মিণীকে ধরে রথের মধ্যে কান্দে তুলে দিয়েছে। আশীর্বাদ বাজারে নিয়ে গেল নিয়ে গেল নিয়ে গেল নিয়ে গেল রে নিয়ে গেল নিয়ে গেল নিয়ে গেল। কি ব্যাপার? কি নিয়ে গেল দিনের বেলা? আরে কি নিয়ে গেল রে? কৃষ্ণ এসেছিল রুক্মিণীকে হরণ করে নিয়ে চলে গেছে। যেই শুনেছে সঙ্গে সঙ্গে তাদের কাজ খেলা বন্ধ করে দিয়ে অস্ত্র উঠিয়েছে। চলো আটকাতে হবে কৃষ্ণকে। কৃষ্ণকে মেরে রুক্মিণীকে এনে শিশুপালের কাছে নিয়ে গেছে। ওদিকে কি হয়েছে? দ্বারকায় বলরাম যখন সকালবেলা ঘুমের থেকে উঠলেন, উঠে কৃষ্ণের ঘরে গিয়ে দেখেন কৃষ্ণ নাই। আরে কৃষ্ণ কোথায় গেল? সে ব্রাহ্মণ ঠাকুর কোথায় গেল? কি ব্যাপার? গুপ্তচরের কাছে খবর নিলেন। বলছে আমি দেখেছি রাত্রে 12টার সময় ওই গুপ্তচর গাড়ি বেরিয়ে তারা কোথায় চলে গেছে। গেল কোথায়?
খবর পাওয়া গেল যে বিদর্ভ দেশে রুক্মিণী স্বয়ম্বর সভা, তাহলে কৃষ্ণ ওখানে গিয়েছে, কৃষ্ণ বিয়ে করার জন্য। বিয়ে করতে যাবে তো আমাকে একটু বলে যাবে, ওখানে বড় বড় সৈন্যরা আছে, যুদ্ধ হয় যদি তাহলে কি হবে, কৃষ্ণ একা সামলাতে পারবে? এই জন্য বলরাম কি করছেন, 4 অক্ষৌহিণী সৈন্য সঙ্গে করে গিয়ে নিয়ে রওনা হয়েছেন, যদি ভাই বিপদে পড়ে তাকে উদ্ধার করে। রওনা হয়েছেন। কৃষ্ণ রুক্মিণীকে নিয়ে পালাচ্ছে আর বলরাম আসতেছে, দেখা হয়ে গেছে রাস্তায়। বলরাম বলছে, যা তুই দ্বারকায় চলে যা, আমি সামলাচ্ছি যুদ্ধ। বলেই বলরাম দাঁড়িয়ে গেছে সামনে, দাঁড়িয়ে এই ওদের সঙ্গে যুদ্ধ করতে শুরু করে দিয়েছে। শিশুপাল যুদ্ধ করতে যাবে, রুক্মিণী বলছে, না না, তুমি তো আমাদের হুবু জামাই, তুমি যুদ্ধ করতে যাবে কেন? আমি যুদ্ধ করতে যাচ্ছি। আমি কৃষ্ণকে বধ করে আমার বোনকে এনে আমি তোমার কাছে দিয়ে দিব। আর যদি আমি কৃষ্ণকে বধ করতে না পারি, যদি আমার বোনকে আমি আনতে না পারি, তাহলে আমি জীবনে কোনোদিন আর এই বাড়িতে এসে পা দিব না, এই রাজবাড়িতে আর পা দিব না, এখানে আসবো। এমন প্রতিজ্ঞা করে তিনি রওনা হয়েছেন কৃষ্ণকে আটকানোর জন্য। আর বলরাম যাদেরকে আটকিয়ে দিয়েছে তারা হলো শাম্ব, জরাসন্ধ, দন্তবক্র আদি অন্যান্যদের। যুদ্ধ করতে করতে জরাসন্ধ পরাজিত হয়ে গেল, দন্তবক্র পরাজিত হয়ে গেল, শাম্ব পরাজিত হয়ে গেল। শাম্ব পরাজিত হওয়ার পর সে প্রতিজ্ঞা করল, আমি যতদিন পর্যন্ত এই দ্বারকা ধ্বংস করতে না পারি, যতদিন পর্যন্ত কৃষ্ণ বলরামকে মারতে না পারি, ততদিন পর্যন্ত আমি ভাত খাবো না, প্রতিদিন এক মুষ্টি মাটি খেয়ে থাকবো। বুঝেছেন? আর তপস্যা করবে কৃষ্ণ বলরামকে মারার জন্য। এদিকে রুক্মিণী তো রওনা হয়েছেন, দাঁড়াও কৃষ্ণ, দাঁড়াও, দাঁড়াও কৃষ্ণ, দাঁড়াও। কৃষ্ণ তো দাঁড়ায় না। তখন রুক্মিণী 6টা বাণ মেরেছে পিছন দিক থেকে। কৃষ্ণের এইখানে ঢুকে গেছে, এইখানে ঢুকে গেছে, ওইদিকে ঢুকে গেছে, ওইদিকে ঢুকে গেছে। রুক্মিণী মনে মনে চিন্তা করে, বা দেবশ্রী নারদের মুখে তো কৃষ্ণের অনেক প্রশংসা শুনেছিলাম, বড় বীর, এখন থেকে আমার ভাই দিকে ফস ফস করে তীর মেরে মেরে ঢুকাই দিচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ বুঝে নিলেন রুক্মিণীর মনের কথা, বলছেন, দারুক, রথ দ্বারা করাও, রথ ঘুরাও। রথ দ্বারা করে রথ ঘুরানো হলো এবং সামনাসামনি যুদ্ধ শুরু হলো। যুদ্ধ করতে করতে রুক্মিণীর বড় ভাই রুক্মিণীকে নিরস্ত্র করে দিলেন। তারপরে ধরে পশুর মতন রশি দিয়ে বেঁধে একদিকের মুষ কেটেছেন, একদিকের মুষ রেখেছেন, একদিকে গাড়ি কেটেছেন, একদিকে গাড়ি রেখেছেন, একদিকে চুল কেটেছেন, আরেকদিকে চুল রেখেছেন। এইরকম ভাবে একদম বিরূপ করে দিয়েছেন। আর এমন সময় বলরাম এসে উপস্থিত। বলরাম বলছে, কি তোমার সম্বন্ধিককে এরকম করতে, যখন ছেড়ে দাও, ছেড়ে দাও, সম্বন্ধিক এরকম করতে নেই, ছেড়ে দিয়েছে। কিন্তু রুক্মিণী বলছে, কৃষ্ণ তুমি আমাকে বধ করো, আমাকে বধ করলে আমি স্বর্গ পাবো, কিন্তু তুমি আমাকে ছেড়ে চলে যাবে, আমি সারাটা জীবন এই কলঙ্কের বোঝা বহন করে আমাকে বেঁচে থাকতে হবে। তাই কলঙ্কের বোঝা বাঁচার থেকে মরে যাওয়া, তুমি আমাকে মেরে ফেলো। কিন্তু কৃষ্ণ মানল না। কারণ রুক্মিণী এবং কৃষ্ণের পায়ের মধ্যে পড়ে গেছে, আমার ভাইয়ের প্রাণ রক্ষা, আমার ভাইকে মারবেন না। কৃষ্ণ তখন ওইভাবে ফেলে দিয়ে চলে গেল। ভগবান শ্রীকৃষ্ণ ওইভাবে ফেলে দিয়ে চলে গেলেন। চলে যাওয়ার পর দ্বারকায় আসলেন। দ্বারকায় আসার পরে তিনি বৃন্দাবনে চিঠি পাঠাইলেন নন্দ মহারাজের কাছে, মা যশোদার কাছে, বাবা আমি বিবাহ করতে ইচ্ছুক, বিবাহ করতে চাই, আপনারা আসুন, আপনারা না আসলে আমার বিয়ে হবে না। কিন্তু নন্দ বাবা তখন চিঠি উত্তর দিলেন, আমি এখন বৃদ্ধ হয়ে গেছি, অনেক বয়স হয়ে গেছে, এই বয়সে এত দূর জার্নি করে যাওয়া আমার দ্বারা সম্ভব হবে না, আমি অনুমতি দিলাম তুমি বিবাহ করো, বউ ভাতের দিন আমি বৃন্দাবনে ব্রাহ্মণ বৈষ্ণব সেবা দিয়ে দিই। নন্দ মহারাজের অনুমতি পেয়ে তখন তিনি রুক্মিণীকে বিবাহ করলেন। বলো শ্রীকৃষ্ণ রুক্মিণী শুভ বিবাহ কি।